আপনি কি করেন? আই এম স্টুডেন্ট, স্টুডেন্ট। পড়ালেখা করছি, পাশাপাশি বিজনেস করছি এমন আর কি। আপনার মাসিক ইনকাম কত? এখনো তো ছোটখাটো এন্টারপ্রেনর, তো মান্থলি 25 থেকে 30 এরকম ইনকাম আসে আর কি। ইনকাম আসে। একটা পরিবার ঢাকা শহরে চলতে সর্বনিম্ন কত টাকা খরচ হতে পারে মিড লেভেল? দেখেন এখন ঢাকা শহরে তো অনেকভাবে কেউ 10,000 টাকাও চলতে পারে, কেউ 2 লাখ টাকাও চলতে পারে। এবার আমি বিশ্বাস করি ভালো করে চলতে গেলে, স্বাচ্ছন্দ্যভাবে খেতে খরচ করতে গেলে মান্থলি মিনিমাম 70 থেকে 80,000 টাকা তো প্রয়োজনই সবারই। যেন একটা মৌলিক চাহিদা সুন্দর করে লিড করতে গেলে দেখেন যেমন খরচ ঢাকা শহরে, এই আর কি। তো আমরা দেখছি যে আমাদের যাদের হাতে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আচ্ছা তাদের হলফনামা আমরা দেখলাম। আচ্ছা সেখানে যেমন বাংলাদেশ জামাত ইসলামী, তার যে আমির, তার মাসিক আয় 30,000 টাকা। আচ্ছা জাতীয় পার্টির জিএম কাদের, তার মাসিক আয় 33,000 টাকা। আমাদের এরকম আর কি ওনাবার এগুলো দিয়ে এগুলো আপনার কাছে কি মনে হয় যে আসলেই সত্যি নাকি প্রশ্ন আছে আপনার? দেখেন এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মিথ্যা কথা। দেখেন একটা যে আমির, উনি এমবিবিএস ডাক্তার, ওনার কখনোই মাসে 30,000 টাকা ইনকাম হওয়ার কথা না। এবং এটা হয়তো নির্বাচনী মানুষকে মানে অ্যাট্রাক্ট করার জন্য হয়তো বলতে পারে জিনিসটা, বাট এটা কখন এমবিবিএস একজন ডাক্তার, পলিটিশিয়ান বাদও দেন, একজন এমবিবিএস ডাক্তারের মাসে মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা ইনকাম হয়ে থাকে, উনি সিনিয়র ডাক্তারও, এই আর কি। আর জিএম কাদের? আসলে ওনার নাম শুনি নাই, আসলে উনি কে? উনি জাতীয় পার্টির এখন চেয়ারম্যান। উনি তো আসলে প্রাসঙ্গিক কেউ না, না। অপ্রাসঙ্গিক একজন ব্যক্তি। চমৎকার। জেনজির ভাবনা কি আগামীর বাংলাদেশ নিয়ে? জেনজির ভাবনা হচ্ছে আগামী বাংলাদেশে দেশকে দেশকে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র এবং জুলাইয়ের চেতনা এবং গরিব, বড়লোক, আপার শ্রেণী, মিডল শ্রেণী, লোয়ার শ্রেণী সবার মধ্যে যেন একটা সমতা থাকে। আপনি যেন কাউকে দেখে বলতে না পারেন, আপনার সাথে যখন আমি কথা বলবো আপনার বিচার একটা বড় লোকের যেমন বিচার হবে, একটা নিম্ন শ্রেণীরও ঠিক তেমনভাবে বিচার পাবে সে, স্বাস্থ্য ব্যবস্থা পাবে সে, সে গণতান্ত্রিক অধিকার পাবে সে, এবং এডুকেশনের অধিকার পাবে সে। এটাই হচ্ছে জেনজির চিন্তা, এবং অর্থনৈতিক বাংলাদেশে এগিয়ে যাবে এবং প্রতিবেশী সকল রাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো সক্ষমতা অর্জন করাই হচ্ছে জেনজির আগামী বাংলাদেশের চিন্তা ভাবনা। এটা অনেক হাই থটেড। আমি যদি আরেকটু লো প্রোফাইলে যাই, বাংলাদেশের রাজনীতি, নির্বাচন যেটার মূল নিয়ামক, আচ্ছা সেই নির্বাচন আমরা দেখেছি বিগত সময়ের দিনের ভোট রাতে হয়েছে, আমি দামি প্রার্থী দিয়ে ভোট হয়েছে। এই প্রহসনের নির্বাচনের যে কালচার, এই কালচারটা এখনও আমরা সরকারের যারা সর্বোচ্চ পর্যায়ে আছেন তারাও বলছে যে নির্বাচনের পরিবেশ এখনো হয়নি বা নিরাপত্তা ঠিক মতো আমরা পাচ্ছি না। আমরা দেখছি যে আমাদের ওসমান হাদির মতো একজন ছাত্রনেতা, তাকে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে এক্সিট করে চলে যাচ্ছে দেশের সীমানা, এবং বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে। তো সেই পরিস্থিতিতে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেটিতে জেনজি কি প্রত্যাশা করছে আসলে? দেখেন 17 বছরে যে আমলারা ছিল এবং প্রশাসনিক কর্মকর্তারা ছিল, ওরা তো চেঞ্জ হয়ে যায় নাই, হয়তো সবাইকে এক এক জায়গায় একইভাবে বদলি করা হয়েছে। দেখেন সব কিছু একদিনে 17 বছর রেজিম একদিনে মানে 1.5 বছরে চেঞ্জ হওয়ার মতন না। এটা ধরেন পুরোটা চেঞ্জ করতে গেলে অনেক বিশাল একটা প্রক্রিয়া আছে, পলিসি আছে, চেঞ্জ করা সম্ভব না। বাট এখন নির্বাচনটা হতেই হবে। এখন যদি নির্বাচন না হয় দেশে আরও অস্থিতিশীল পরিবেশ দেখা দিতে পারে এবং বিদ্রোহ মানে গৃহযুদ্ধের একটা পরিবেশ দেখা দিতে পারে। সর্বপ্রথম সকল দলের ভিতরে ঐক্য। কালকে যেমন তারেক রহমান জামাতের সাথে বসছে, শিবিরের সাথে বসছে, সুন্দর একটা মনে খালেদা জিয়া যেমন রাজনীতিক আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, ঠিক তেমন তারেক রহমানের মধ্যে দেখা গেছে সকলের সাথে সুসম্পর্ক বন্টন। এটাই এইভাবেই যদি চলতে থাকে ঐক্যমত এবং কিছু সবাইকে ছাড় দিলেই আমি মনে করি নির্বাচনের পরিবেশ থাকতে পারবে, এবং অনেক কুচক্রী মহল চেষ্টা করবে যে নির্বাচন বানচাল করার জন্য। বা ঐক্য যদি থাকে সবার মধ্যে, ইউনিটি থাকলে ওই ষড়যন্ত্রকে রুখে দেওয়া সম্ভব। যাক, জেনজির সর্বশেষ আমি যদি বলি,